আল্লাহ পাকের চ্যালেঞ্জ গ্রহণ করছে। আল্লাহ, আমি তোমার সৃষ্টির মধ্যে ভুল খুঁজে পাইছি। কি ভুল পাইলি? কয় গাছ যেমন ফল তেমন হওয়া দরকার, সেই হিসেবে কুমড়ো হবে বট গাছে আর বট হবে কুমড়ো গাছে। তুমি এই জায়গা ভুল সিদ্ধান্ত নেছো। বছরের পর বছর অভিযোগ করবা কোরআনের যে কোনো আয়াত নিয়ে আসো। আল্লাহর রহমতে বাংলাদেশের উলামায়ে কিরামের এই জাতীয় নাস্তিকদের জবাব দিতে বিদেশে যাওয়া লাগে না, বাহিরে যাওয়া লাগে না। সারা পৃথিবীর সব চাইতে বড় বড় মুহাদ্দিস আল্লাহ পাক বাংলায় তৈরি করে দিছে। আর সায়েন্স প্রযুক্তির পিছনে কত টাকা খরচ করলে আজও পর্যন্ত বাংলাদেশে কিছু আবিষ্কার করতে পারো না। একটা মেশিন বানাতে পারে না। সুর পাশা ফুটো আরবে ছিদ্র আরবে তাই পারে না। সুর পাশায় ছিদ্রতে ইন্ডিয়া ফাটানো লাগে। কতক্ষণ বানাইছে মেশিন তিনটে, গাড়ি তিনখান বানাইছে। নসিমন, করিমন, আলম সাধু, চেনেন গাড়ি? চেনেন? এ গাড়ি যখন রাস্তায় চলে শয়তানও ভয়তে নামিয়ে দাঁড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে এমন ভাবে সাজাইছে, ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, যে সময় পৃথিবীতে একটাও বিসিএস ক্যাডার ছিল না। এমএ পাস খুঁজে পাওয়া যেত না, বিএ পাস খুঁজে পাওয়া যেত না। বিজ্ঞানীরাও অজ্ঞানী ছিল, কিছুই কোনো আবিষ্কার ছিল না দুনিয়ায়। কতক্ষণ ঠিক না? সেই মূর্খ বর্বরদের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআন ১৫০০ বছর আগে জগতের কাছে যেমন চলতো, আজকে সারা দুনিয়া শিক্ষার শীর্ষে চলে গেছে, প্রযুক্তির শীর্ষে চলে গেছে। আজও কোরআনে কারীম একই রকম গ্রহণযোগ্যতা রাখে কি রাখে না? কোন পণ্ডিত কি বলতে পারবে এই কোরআন শরীফের এই আয়াতটা এই জামানায় অসামঞ্জস্য? যদি কেউ বলতে পারে আসুক বলুক, তাকে সামঞ্জস্যতা তৈরি করে দেবো ইনশাআল্লাহ। যদি তার মাথায় না ধরে তাহলে বুঝবো তুমি ঢাকা শহরের অনেক ল্যাংটা হয়ে ঘুরিয়ে বেড়ানো পাগলের মধ্যে একজন পাগল। কতক্ষণ? তুমি কোন জায়গা লুকমা দিবে? আমার আল্লাহ সব জায়গা চ্যালেঞ্জ করে রাখছে, এর কোন জায়গা কোনো সন্দেহের অবকাশ নাই। তুমি কোথাও লুকমা দিবা গরো? আল্লাহ কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক বলেন, ৭টা আসমান ৭টা জমিন, এর মধ্যে অসংখ্য সৃষ্টি আমি করেছি। তোমার যদি কোনো সৃষ্টির উপরে অভিযোগ থাকে, আমার কুদরতি ক্ষমতার উপরে যদি অভিযোগ থাকে, তাহলে তুমি বলো, তোমাকে অনুমতি দিলাম। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান আর জমিন যত প্রাণী আছে, কোন জায়গায় যদি তুই চুল পরিমাণ ত্রুটি ধরাইতে পারিস, আমি সেটা সংশোধন করে দেব। যা ঘুরে দেখে আয়। একবার সবাই মিলে ঘুরে দেখে আসছো, পাও নাই কোনো ত্রুটি। আল্লাহকে তুম্মার জিল বাসার, আরেকটা বার দৃষ্টি কর। তুম্মার জিল বাসার, আরেকবার দেখে আয়, পাস নাকি? যতবার যাবি আল্লাহকে সুম্মার জিল বাসারা কাররাতাইন, জেনে রাখ আনকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির, তোর চক্ষু বোকা হয়ে ফিরে আসবে। কোন জায়গা কোনো ত্রুটি খুঁজে পাবে? একটু জোরে বলেন, পাবে? অজ্ঞানী একটা গাছতলা বই শুয়ে রয়েছে, বট গাছ চেনেন নাকি? বড় বড় বট গাছ। বট গাছের ফল কিন্তু ছোট, গাছ যত বড় ফল আবার ওরকম বড় না, এই কুটি কুটি লাল লাল ফল, ঠিক না? আবার শুইছে কোন জায়গা? বট গাছটা আপনাদের মুন্সিগঞ্জের আড়িয়াল বিলির পাশে। আড়িয়াল বিলির পাশে বড় এক বট গাছতলা শুয়ে, বট গাছের মাথার দিক তাকায় দেখে ছোট ছোট ফল। আবার আড়িয়াল বিলির মধ্যে তাকায় দেখে ৩-৪ হাত লম্বা একটা কুমড়ো গাছ। আবার কুমড়ো হয়েছে ১ মণ, ১.৫ মণ, ২.৫ মণ ওজনের। আমি নিজেই দেখছি। ওরা আমারে বছরে একটা কুমড়ো দেয় ৭০-৭৫ কেজি। হাটহাজারী মোহতাম শাহ হুজুরি একটা দেশে মুফতি ইউনূস সাহেব ২.৫ মণ, ১০০ কেজি। এখন গাছ তো ৪-৫ হাত লম্বা, কুমড়ো আবার ১০০ কেজি।
আবার বট গাছ এত বড়, মাথায় কুমড়ো ফল একটু ছোট ছোট। উনি বট গাছের দিকে তাকাইয়া, কুমড়ো গাছের দিকে তাকাইয়া আল্লাহ পাকের চ্যালেঞ্জ গ্রহণ করছে, আল্লাহ আমি তোমার সৃষ্টির মধ্যে ভুল খুঁজে পাইছি। কি ভুল পাইলি? কয় গাছ যেমন ফল তেমন হওয়া দরকার, সেই হিসেবে কুমড়ো হবে বট গাছে আর বট হবে কুমড়ো গাছে। তুমি এই জায়গা ভুল সিদ্ধান্ত নেছো। বলতি না বলতি বট দুই গাছের সিটি আইসা ছুটে আইসা ওর চোখের দুই কোনায় দুই বট পড়ছে। লাফ দিয়ে উঠে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তোমার সৃষ্টি যথাযথ আছে, কোনো জায়গা ভুল নাই। এই দুটো যদি আড়াই মনে কুমড়ো হতো আর আমার চোখের পর পড়তো, তাহলে আমার জানাজা করার সময় থাকতো না। কোন কুমড়ো গাছের তলে কেউ ঘুমায় না, বট গাছের নিচে আরাম করে বিশ্রাম করে। কাজেই বট গাছের ছোট ফল দিয়ে ঠিক আছে, এ মাথার বার 10-20টে পড়লেও ক্ষতি হয় না। কুমড়ো গাছে কুমড়োই হবে, গাছ ছোট হলেও কুমড়ো ওখানেই হবে, গাছ বড় হলেও বট এখানেই হবে। কথা কোন ঠিক কি ঠিক না? আরে এ তো দুই একটা। বছরের পর বছর অভিযোগ করবা কোরআনের যে কোনো আয়াত নিয়া, আসো আল্লাহর রহমতে বাংলাদেশের উলামায়ে কিরামের এই জাতীয় নাস্তিকদের জবাব দিতে বিদেশে যাওয়া লাগে না, বাহিরে যাওয়া লাগে না। সারা পৃথিবীর সবচাইতে বড় বড় মুহাদ্দিস আল্লাহ পাক বাংলায় তৈরি করে দিছে। উম্মতের যত দরকার সব বাংলায় আছে না নাই? আছে না নাই? আমি সরকারকে বলি, সরকার কত টাকা খরচ করে মেডিকেল সায়েন্সের পিছনে, আছে না? মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিদ্যা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে প্রতিষ্ঠান বানায় দিয়া তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে। অথচ যেই ডাক্তাররে এই দেশে তৈরি করে উন্ডা পয়সা দিয়া, আরে চলমান সরকাররা সেই ডাক্তারের কাছে ঔষধ খায় না, ঔষধ খাতি চলে যায় বোম্বে, ঔষধ খাতি চলে যায় সিঙ্গাপুরে, ঔষধ খাইতে চলে যায় চিকিৎসার চলে যায় লন্ডনে। কতক্ষণ ঠিক ঠিক না? যাদের জন্য এত খরচ করলা তারা একটা ট্যাবলেটও বানাতে পারে না। আর সায়েন্স প্রযুক্তির পিছনে কত টাকা খরচ করলে আজও পর্যন্ত বাংলাদেশে কিছু আবিষ্কার করতে পারো না, একটা মেশিন বানাতে পারে না। সুর পাশা ফুটো আরবে ছিদ্র আরবে তাই পারে না, সুর পাশায় ছিদ্রতে ইন্ডিয়া ফাটানো লাগে। কতক্ষণ বানাইছে মেশিন, 3টে গাড়ি 3খান বানাইছে, নসিমন, করিমন, আলম সাধু। চেনেন গাড়ি? চেনেন? এ গাড়ি যখন রাস্তায় চলে শয়তানও ভয়তে নামিয়ে দাঁড়ায়। বাঙালি বিজ্ঞানীকে আবিষ্কার। যত দোষ নন্দ ঘোষ, আমরা কওমি মাদ্রাসার হুজুররা সায়েন্স পড়ি না। সায়েন্স না পড়ার কারণে আমাদের সার্টিফিকেটও সরকার দেয় না। মুল্লারা সায়েন্স পড়ে না, সার্টিফিকেটের লোভ করে কি কইরা। এ কথায় তোমরা জায়গায় দাঁড়ায় থাকো, কিন্তু এই কথা বলে তোমরা জায়গায় থাকতে পারো না। চলে যাও কোন জায়গা? 76 কেজি 75 কেজি মুল্লারা বানায়। আরে সায়েন্স না পড়ে যদি 76 কেজি মা বানায়, তোমার সায়েন্স পড়ারা তো একটা পটকাও বানাতে পারে না। এ কথা কোন মুখ দিয়া? পাগল কয়। উলামায়ে কিরাম যেখানে, আলেম উলামা যে তবলিগে, আলেম উলামা যে তবলিগে, আলেম উলামা যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়, সন্ত্রাসী দল যে ইস্তেমায়, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। তোমরাই তো কোন, আপনারাই তো মানা হলো। আমাকে কয় সায়েন্স পড়ে না, সার্টিফিকেট দেব কি এরিয়া? আবার মাটা বলে বড়টা আমরা বানাই। তোমরা কি কসু বানাও? ওই পরিমাণ টাকা যদি আমার মাদ্রাসার ছাত্রদের পিছনে খরচ করা হইতো, তাহলে কোনো কিছু কিনতে বিদেশে যাওয়া লাগতো না। ঠিক কিনা? কপাল পড়ছে কোন জায়গায়? নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব কপাল পোড়ার কারণ এক জায়গা হাত দাও। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, পানিতে এবং স্থলে যত আযাব আর গজব আছে, এগুলো আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে ধ্বংস করার জন্য। আল্লাহ তোমাদেরকে এত আদর করে বানায় নাই, কোনো কিছু বানাইতে আল্লাহ পাক আমার হাত ব্যবহার করে নাই। ওয়া ইযা আরাদা শাইআন
ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যা বানানোর ইচ্ছা করেন কোন শব্দ ব্যবহার করেন। কুন সামা আনাসমান হও, ফাকানা সামা আনাসমান হয়ে গেল। কুন শামসান সূর্য হও, হয়ে গেল সূর্য। কুন কামারান চাঁদ হও, হয়ে গেল চাঁদ। কুন মালাইকা ফেরেশতা হও, হয়ে গেল ফেরেশতা। কুন আরদিন, সাতটা জমিন হও, হয়ে গেল সাতটা জমিন। সব বানাইলো কোন বইলা? আল্লাহ মানুষ বানাইছে তার কুদরতি হাত দিয়া। আল্লাহ পাক বলে ইয়া ইবলিসু মা মানাকা আনতাসজুদা ইয আমারতুকা লিমা খলাকতু বিয়াদাইয়া। আমি আল্লাহ নিজ দুইটা কুদরতি হাত দিয়া যেই মানুষ বানাইলাম তারে তুই কেন সিজদা দিলি না? আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ পাক মানুষ বানাইতে নিজ কুদরতি হাত ব্যবহার করেছেন। নিজে হাতে বানাইয়া এই মানুষে গজব দেবে, সিডার দেবে, সুনামি দেবে, নারগিস দেবে, আইলা দেবে, আমপান দেবে, বুলবুল দেবে, পানি দেবে, দানা দেবে, কানা দেবে, করুণা দেবে, জলশ্বাস দেবে। এগুলো দিয়ে ধ্বংস করা এটা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহ বড় মায়া করে আমারে আপনারে বানাইছেন, কিন্তু এত গজব দিয়ে আল্লাহ কেন মারে? আল্লাহকে বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের কর্মফল। আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে তোমাদেরকে বানাই নাই।